বাঁধাকপি নেই, বাঁধাকপি লাগতো একটু আমার, তাহলে 10 টাকা মতো টমেটো দিয়ে দাও। বাঁধাকপি দাও দেখি ছোট দেখে। বাবা কেটে দেবে গো বাঁধাকপি? কেটে দেবে না? ছোট ছোট দেখে দাও তাহলে একটা। কত হবে কি জানি, ও অনেকে তো কেটে দেয় গো। অফ মাই লাইফ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। এখন বাজে সকাল কটা দেখো 11:10 বাজে। এখন আমি বলতে পারো লাঞ্চই করে নিচ্ছি। সকালবেলা ব্রেকফাস্টে কিছু করিনি, লাঞ্চ করে নিচ্ছি। ব্রেকফাস্টে কিছু করিনি, তার কারণ হচ্ছে আমি একটু দেরি করে খেলাম, বিরিয়ানি খাবো আর কি। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির পরের দিন। সকালবেলা বাড়িতে আমি রয়েছি একা। এই দেখো, দিস ইজ মাই ফাদার ইন ল অ্যান্ড মাদার ইন লস হাউস।
মাদার ইন ল আজকে বাড়িতে নেই, মেয়ের বাড়ি গেছে। আমার শাশুড়ির শরীর খারাপ হলেই উনি মেয়ের বাড়িতে চলে যায়। তার কারণ দেখবে, সত্যি কথা, মায়েরা মেয়ের খুব কাছাকাছি হয়, মনের খুব কাছাকাছি। মেয়েকে চোখের সামনে দেখলে বা মেয়েও যদি মাকে চোখের সামনে দেখে, বা দেখবে মা মেয়ের একটা সম্পর্ক একটা আলাদা রকমেরই হয়। তো আমার মার মধ্যেও এটা দেখেছি, মা বা বলো বাবা বলো শরীর খারাপ হলে তখন মানে আমরা যদি কাছে থাকি তখন মানে ওদের অর্ধেক শরীর খারাপ মানে খতম হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো সেই কারণে আমার শাশুড়ি শরীর খারাপ হলেই 2-3 দিন ওখানে কাটিয়ে আসে, একদম চাঙ্গা হয়ে চলে আসে। তো সেই কারণে শাশুড়ির শরীরটা খারাপ, বাপের বাড়ি বলছি, মেয়ের বাড়ি গেছে। আমি আজকে সকালবেলা তো বিরিয়ানি দিয়ে ব্রেকফাস্ট করব, আর লাঞ্চটা খুব লাইট করব, খুবই লাইট করব। কারণ হচ্ছে আজকে হচ্ছে দিনটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির পরের দিনটা। তারপরে আবার রাতের বেলা আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, জানি না যাওয়া হবে কি হবে না, আগে থেকে বলছি না। ভিডিওটা দেখতে থাকো, যদি যাওয়া হয় তো দেখতেই পারবে এই ভিডিওর মধ্যে। চলো, হয়ে গেছে আমার বিরিয়ানি কোরমা, পটলের দোরমা। বাবা কি গরম হয়ে গেছে প্লেটটা। চলো চলে যাই বিরিয়ানি খেতে। বিরিয়ানি দেখলে আমার মুখে প্রাণে মনে হাসিতে ভরে না। আর এই যে প্লেটটা দেখছো না, এই প্লেটগুলো মেলা থেকে কিনেছিলাম, খুব সুবিধা হয়েছে আমাদের। এই প্লেটের মধ্যেই ঢেলে না গরম করে নেওয়া যায় মাইক্রোওভেনে। সব কিছু তো মাইক্রোওভেনে দেওয়া যায় না। এই দেখো, এই দিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এই দিকে বসিয়ে দিলাম আলু পোস্ত। তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে দিদি তোমার শ্বশুরবাড়ির লোক সব থেকে কী খেতে ভালোবাসে, তাহলে আমি বলবো এই যে আলু পোস্ত, আর তার মধ্যে যদি একটু দেওয়া হয় ঝিঙে, আর তার সাথে হচ্ছে এই যে বিউলির ডাল। ভীষণ পছন্দের খাবার, যেটা আমি খেতে একদম পছন্দ করি না। এইবারে হবে আদা মৌরি ফোড়ন দিয়ে বিউলির ডাল। এর মধ্যে একটু দিয়ে দিলাম ঘি, ব্যাস হয়ে গেল আমার রান্না কমপ্লিট। এদিকে আমার বিটের জুস রেডি করে নিয়েছি। কাল 2 দিন খাওয়া হয়নি জানো বিটের জুসটা। আমার বর আমার চোখের সামনে থাকলে না আমি সব গোলমাল করে ফেলি, ভালোবাসি না, তাই জন্য ভালোবাসায় আমি অন্ধ হয়ে যাই, আর কিছু দেখতেই পারি না। এখন 1টা বাজে, এখন যাব স্নান করতে। ওই দেখো কে এসে গেছে আজকে তাড়াতাড়ি। গুড ইভিনিং বন্ধুরা, এখন কটা বাজে দেখে নাও, এখন বাজে 8:15। দুপুরবেলা দেখলে বর আজকে তাড়াতাড়ি চলে এসেছে। অ্যাকচুয়ালি আমাদের আজকে যেহেতু বিয়েবাড়ি যাওয়ার কথা ছিল, একটা বললাম না সকালবেলা ব্লগ শুরুর সময় যে একটা বিয়েবাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাওয়া হয়নি। আরও একটা দরকারি কাজ পড়ে গেছে, সেখানে বর চলে গেছে। আর দুপুরের মানে আসলো, তারপরে স্নান টান করলো, তারপরে খেলাম, দিয়ে একটু ঘুমিয়ে পড়লাম। আর কোনো অ্যাক্টিভিটি ছিল না। এখন যেহেতু আমাদের নিমন্ত্রণটা ছিল, সেহেতু রাতের জন্য তো কিছু রান্নার ব্যবস্থা করিনি দুপুরবেলা বা সকালবেলা। তাই এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, রুটি করলাম, আর কালকের একটু ঘুগনি করা আছে, ওটা দিয়ে রাতের খাবারটা সেরে নেব। আর ঘুগনি রুটি খেতে বর ভালোই বাসে। এখন বরের জন্য অপেক্ষা করছি কখন আসবে। গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। বরের জন্য বানিয়েছি ব্রেড টোস্ট আর চা। এখানে থাক। বাবা আমার বর দেখেছো সকালবেলা ক্রিম মেখে পারফিউম মেখে অফিস যাচ্ছে। গুড মর্নিং বলে দাও তো সবাইকে একবার। দীপ নাটক করবে, দেখবে, তারপরে বলবে ও আবার বডি লোশন। এখন বডি লোশন মাখার সময় আছে, ওর জন্য তো কালো হয়ে যাও। এই চড়া রোদে নাকি ও বডি লোশন মাখলো, ওই জন্য কীরকম অসভ্য দেখেছো, কীরকম অসভ্য দেখো। পাউরুটি দিলাম যে সকালবেলা খালি পেটে অফিস চলে যাবে, 5 পিস দিয়েছি, 2 পিস খেয়ে 3 পিস রেখে দিয়েছে। এটা এখন আমাকে খেতে হবে। পাউরুটি ঠান্ডা হয়ে গেলে একদম ভাল লাগে না। মাথাটার অবস্থা দেখো। এই দেখো বন্ধুরা, বাজার করে এলাম। বাজার আজকে অনেক কিছু বাজার এনেছি, এটা পুরো এনেছি। আজকে নতুন একটা জিনিস এনেছি, নতুন না মানে আমি খেতে খুব ভালোবাসি, এই বাড়ির জন্য নতুন।
কারণ আমার শ্বশুরবাড়িতে এইসব পাট শাক বা যে কোনো ধরনের শাক পাতা বেশি খায় না, আর আমি শাক পাতা খেতে খুব ভালোবাসি। আর আজকে নতুন পাট শাক উঠেছে দেখে নিয়ে চলে এলাম, আমি খেতে খুব ভালোবাসি বলে। এখানে আছে বেগুন, লাল আলু, কাঁচকলা, এর মধ্যে আছে টমেটো, মটরশুঁটি, পেঁপে, কাঁচা লঙ্কা, এখানে আছে ডিম, আর এখানে একটুখানি বেদানার আঙুর এনেছি, আর ওখানে মাছও আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবসময় পজিটিভ থেকো। টাটা, বাই বাই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ।